হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি পেশে আল ফর্নো বা অরাতা আল ফর্নো। এটা ইটালিয়ান একটা মাছ, যেটা ফর্নোতে আমি গ্রিল করব। আর এটা খেতে কিছুটা বাংলাদেশি তেলাপিয়া মাছের মতন। উপরে আমি কিছু লবণ দিয়ে নিলাম অ্যান্ড সাথে ব্ল্যাক পেপার, একদম ব্ল্যাক পেপার যেটা গুঁড়া থাকে ওইটাই আমি ইউজ করেছি। সাথে কিছু নিয়েছি রোজমারিনো কুচি। রোজমারিনো এটা ইটালিয়ান মশলা, মানে পাতা, যেটা গ্রিল করলে দিলে খুবই ভালো লাগে খেতে। এটা ডিফারেন্ট পারফিউম আসে, তো খুবই সুস্বাদু লাগে ঘ্রাণটা। অ্যান্ড এ উপরে দিয়ে দিয়েছি আমি প্যাকিং করা লেবুর রস। আর আপনারা চাইলে নর্মাল লেবুটাও চিপড়ে দিতে পারেন, বাট আমার কাছে ওটা দিলে সিডগুলো পড়ে যায়, এই কারণে বিরক্তি লাগে, এই জন্য আমি বোতলেরটা ইউজ করি। সাথে আমি কিছু সয়া সস দিব। আর সয়া সসটা অবশ্যই লাইট কালারটা ইউজ করবেন, যেন গ্রিল করার পরে মাছটা বেশি ডার্ক না হয়ে যায়। আর সাথে আমি ফিশ সসও দিয়েছি। ফিশ সস চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগে ঘ্রাণটা, তো এই কারণে আমি সবসময় দিয়ে থাকি। মাছ গ্রিল করলে আমি ফিশ সসটা কিছুটা পরিমাণ দেই, বাট খুবই লাইট। তারপরে ম্যাশ করে নিলাম। আমার বাচ্চারাও ছিল, ওরা খুব এনজয় করতেছিল মাছ গ্রিল করার দেখতে। অ্যান্ড সাথে আমি কিছু স্লাইসেস নিয়ে নিলাম লিমন, আর সাথে কিছু চেরি টমেটোস দিয়ে দিয়েছি। আর এইগুলোর থেকে যে পানিটা বের হবে ওটা মাছকে খুবই সুস্বাদু ও নরম করে রাখবে, যেহেতু ফর্নতে দিলে অনেকটাই শক্ত হয়ে যায় মাছের পেশের পিসেসগুলা। তো আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য দিয়ে দেব। 20 মিনিট এক পাশ আর অপর পার্ট উল্টিয়ে আবার 20 মিনিট দিব। তো এইভাবে করে আমি গ্রিল করে নিলাম। সাথে কিছু সবজিও গ্রিল করেছিলাম, যেহেতু মাছ গ্রিল করব, তো মাছের সাথে সবজি খেতেও অনেক দুর্দান্ত লাগবে, এই কারণে কিছু সবজিও গ্রিল করে নিয়েছে। বাট সবজিগুলো অবশ্যই 20 মিনিটের বেশি করা যাবে না। আর এবার আমি মাছটা উল্টিয়ে দিব। দেন আমার এই যে মাছের ফাইনাল লুক, এটা গ্রিল হয়ে গেল। গ্রিলটা আমি একটু বেশি করেছিলাম, আর মাছটা খেতে খুবই সুস্বাদু ছিল। ধন্যবাদ সবাইকে।